নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে সারা দেশে সর্বাধিক বিক্রিত পুস্তক নেটওয়ার্ক মার্কেটিং প্রশ্ন আপনাদের জবাব সূর্য সিনহা 12টি ভারতীয় ভাষায় প্রকাশিত নাম্বার 1 বেস্ট সেলার। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্বন্ধিত সমস্ত সংখ্যা এবং সমস্যার সঠিক এবং সরল সমাধান। যদিও কোনো ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা প্রাপ্ত করার জন্য চেষ্টা করেন তবুও সফল না হতে পারেন, তাহলে তার কি করা উচিত? দারুণ কোশ্চেন, ভীষণ ভালো কোশ্চেন। যদি চেষ্টা করা সত্ত্বেও কেউ সফলতা না পান, তাহলে তার থেকে এটাই প্রমাণিত হয় যে নিশ্চয়ই কোথাও না কোনো কিছুর অভাব রয়েছে। হয় আপনি কনসেপ্ট ঠিক করে বুঝতে পারেননি, বা আপনি এই বিজনেসের সিস্টেমকে ঠিকমতো ফলো করেননি। এই ধরনের এই ধরনের ব্যর্থতার ভয় পাবেন না, বরং আপনাকে যিনি স্পন্সর করেছেন, আপনার যিনি সিনিয়র, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন আর নিজের সমস্যা তাকে জানান যে আপনার ঠিক কোথায় অসুবিধে হচ্ছে। তারপর তার পরামর্শ অনুযায়ী কাজ করুন। নিজের নেটওয়ার্কের সঙ্গে সম্বন্ধিত মিটিংস আর ফাংশন আবার একবার অ্যাটেন্ড করতে শুরু করুন, আর সেখানে বক্তাদের কথাগুলো মন দিয়ে শুনুন। বিজনেস প্ল্যান বারবার পড়ুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস অ্যাটেন্ড করুন। আপনি যখন নতুন করে সিস্টেম ফলো করতে লাগবেন, নিজের সিনিয়রদের বক্তাদের কথা শুনবেন, তাদের পরামর্শ মতো কাজ করবেন, তখন কিছু দিনের ভেতরে আপনি নিজের সেই কারণটা বুঝতে পেরে যাবেন যেটা আপনার সফলতার পথে বাধা হয়ে উঠেছিল। এই জিনিসটা অনেকটা সেই রকম যেমন কোনো বাচ্চা পরীক্ষায় ফেল করার পর তার অভিভাবকের তার নিয়মিত পড়াশোনা ছাড়া তার টিউশনও লাগিয়ে দেন, এতে সেই বাচ্চার অভাব দূর হয়ে পড়ে আর পরের পরীক্ষাতে সে ক্লাসের টপার হয়ে ওঠে। এই প্রকার অতিরিক্ত সময় দিয়ে আপনিও নিজের সেই অভাবকে দূর করতে পারবেন, যেটার কারণে আপনি ব্যর্থ হচ্ছেন। জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য কেবল ইচ্ছাই নয়, বরং ইতিবাচক চিন্তাধারা, দৃঢ় বিশ্বাস, দৃঢ় নিশ্চয়তা আর পরিশ্রম করারও আবশ্যকতা হয়। আমিও এই বিজনেসে সফল হতে চাই, কিন্তু আমার পরিবারের লোকেরা আমাকে সহায়তা করে না। এই পরিস্থিতিতে আমি এই বিজনেসে কিভাবে টিকে থাকবো? এই বিজনেসে টিকে থাকাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মশাই, আর সেটার জন্য সব থেকে বেশি আবশ্যকতা হয় পরিবারের লোকদের সমর্থন। হয় কি কিছু লোক নিজে তো এই বিজনেসে বুঝে নেন, কিন্তু নিজের পরিবারের অন্য সদস্যদের এই বিষয়ে পূর্ণ তথ্য প্রদান করেন না। আমার কথার অর্থ হচ্ছে এই যে তারা নিজের পরিবারের সদস্যদের তথ্য প্রদান করেন না। আমার কথার অর্থ হচ্ছে এই যে কোনো মিটিং, ফাংশন বা সেমিনারে নিয়ে যান বাড়ির লোকেদের, ওনাদের কোনো অডিও ক্যাসেট শুনতে দেন, পড়ার জন্য পুস্তকও দিন। এই কারণে ওনার পরিবারের লোকেরা এমনটা মনে করবেন যে কি জানে ওনাদের পরিবারের এক সদস্য কোনো ঝামেলায় ফেঁসে গেছে। এর ফলে ওনাদের মনে অসুরক্ষতার ভাবনা উৎপন্ন হয়ে পড়ে, আর ওনারা তাকে পূর্ণ সমর্থন দিতে পারেন না। এই জন্য এটা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি যে এই বিজনেস আপনি নিজের পরিবারের জন্যই করছেন, আর নিজের পরিবারকেও এই বিজনেসে শিক্ষিত করে তুলুন। তাদের অডিও ক্যাসেট শুনতে দিন, ভালো প্রেরক পুস্তক পড়তে দিন, আর তার সাথে সাথেই ওনাদের নেটওয়ার্ক বিজনেসে সফল হওয়ার পরে বা সম্পূর্ণর ব্যাপারে জানান। তখন আপনি দেখতে পাবেন যে আপনার পুরো পরিবার আপনাকে সমর্থন করছে, আর তার ফলে আপনি এই বিজনেসেও আশাতীত সফলতা প্রাপ্ত করবেন। সমালোচনায় গুরুত্ব হন না, কৃতিত্ব সেই ব্যক্তিত্বকেই দেওয়া উচিত যিনি আসল ময়দানে সংঘর্ষ করেন, পুরো শরীর ধুলো আর ঘামে মাখামাখি হওয়া সত্ত্বেও যিনি বাহাদুরির সাথে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে চলেন। স্যার, আমি এই বিজনেস মন দিয়ে করতে চাই, আর আমি করছিও, কিন্তু আমার কাছে ট্রেনিং, মিটিং আর সেমিনার অ্যাটেন্ড করার মতো সময় নেই। আপনি আমাকে এমন কিছু উপায় জানান যাতে আমি শীঘ্রই এই বিজনেসে সফলতা প্রাপ্ত করতে পারি। আপনার পত্র পড়ে আমার বড়ই অদ্ভুত লাগলো। একদিকে তো আপনি এমনটা বলছেন যে আপনি মন দিয়ে বিজনেস করতে চান, অন্যদিকে আপনি এমনটাও বলছেন যে আপনার কাছে ট্রেনিং, মিটিং আর সেমিনার অ্যাটেন্ড করার সময় নেই। আপনার বক্তব্য পরস্পরের সাথে মিল খাচ্ছে না। এটা অনেকটা এইরকম, আমার পিপাসা তো লেগেছে কিন্তু আমি জল পান করতে চাই না। এবার আপনি বলুন যে আপনার পিপাসা মিটবে কি করে?
বন্ধু, পিপাসা লাগলে আপনি গলা ভেজানোর জন্য দুনিয়া ভরের পানীয় পদার্থ পান করতে পারেন, কিন্তু আপনার বাস্তবিক পিপাসা একমাত্র তখনই মিটবে যখন আপনি তাজা জল পান করবেন। ঠিক সেই প্রকার এই বিজনেসের সফলতা প্রাপ্ত করার জন্য আপনাকে সময় তো দিতেই হবে। আমি আগেও নিজের অনেক লেখার পুস্তকে এই ব্যাপারটা স্পষ্ট করেছি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে দুনিয়ার একমাত্র এমন বিজনেস যেটা শেখা আর শেখানোর নিয়মে চলে। এটা হচ্ছে শিক্ষা আর শেখানোর বিজনেস। এবার আপনি যদি নিজেই এই বিজনেসে না শেখেন, তাহলে একটু চিন্তা করে দেখুন যে আপনি নিজের টিমকে বিজনেসে কি করে শেখাবেন। আর আপনার টিম যদি এই বিজনেস ভালোভাবে না শিখে এগোয়, তাহলে আপনি কি করে সফল হতে পারবেন? এই প্রকার না শিখে, না বুঝে, এই বিজনেসের গভীরতায় না নেমে আপনি যদি এই বিজনেস করছেন, তাহলে আমার এমনটা মনে হয় যে আপনি মন দিয়ে এই বিজনেস করছেন না, আপনি কেবল নিজের সময় বরবাদ করছেন। এর থেকে এটা তো ভালো হবে যে আপনি এইভাবে নিজের সময় নষ্ট না করে অন্য কাজ করুন। কিন্তু হ্যাঁ, আপনি যদি সত্যি সত্যি এই বিজনেস মন দিয়ে করতে চান, তাহলে আপনাকে এই বিজনেসের নিয়মগুলো পালন করতেই হবে। আপনি নিজেই নিজের টাইম ম্যানেজমেন্ট ঠিক করুন। অভাব সময়ের হয় না, অভাব হয় ম্যানেজমেন্টের। আমার মত হচ্ছে যে আপনি নিজেই টাইম ম্যানেজমেন্ট ঠিক করুন আর নিজেই বিজনেস ভালোভাবে শেখার জন্য সময় বার করুন। নিজের অ্যাক্টিভ সাকসেসফুল আপলাইনের সঙ্গে কথা বলুন, তার কথা মন দিয়ে শুনুন। সময় সময় কোম্পানি বা নিজের অ্যাক্টিভ আপলাইন দ্বারা আয়োজিত মিটিংস আর সেমিনারে অ্যাটেন্ড করুন। নিজের সিনিয়রদের দ্বারা বলা কথাগুলো মন দিয়ে বুঝে শুনে তাদের পথ প্রদর্শন পথে চলুন, তাদের দ্বারা শেখানো নিয়মগুলো মেনে চলুন। একমাত্র তাহলেই আপনি এই বিজনেসে সফল হতে পারবেন। এছাড়া এই বিজনেসে সফল প্রাপ্ত করার কোনো রাস্তা নেই। এটা সর্বদা মনে রাখবেন যে কোনো ব্যবসাতেই সফলতা প্রাপ্ত করার কোনো শর্টকাট রাস্তা থাকে না। আমি এখানে কেবল এই বিজনেসের কথা বলছি না, আপনি দুনিয়ার যে ব্যবসাই করুন না কেন, আপনাকে সেই বাস্তবিক নিয়মগুলোই পালন করতে হবে। বিজনেস না শিখে আর বিজনেসের নিয়মগুলো পালন না করে আপনি কোনো ব্যবসাতেই সফল হতে পারবেন না। আপনি যদি গাড়ি চালান, তাহলে আপনার এটা নিশ্চয়ই জানা আছে যে গাড়ি চালানোর সুখ আপনি সেটার কিছু নিয়মের পালন করার পরেই উপভোগ করতে পারেন। গাড়ি চালানোর আনন্দ উপভোগ করার জন্য প্রথমে আপনাকে গাড়ির ইঞ্জিন দাবিয়ে লাগাতে হয় বা ইঞ্জিনের চাবি লাগাতে হয়, স্টিয়ারিং চেপে ধরে গিয়ার বদলাতে হয়, তারপর এক্সিলারেটরে চাপ দিয়ে গাড়িকে গতি দিতে হয়। একমাত্র তাহলেই আপনি নিরাপদে নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। এমনটা কখনোই হতে পারে না যে আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসলেন, হাত নাড়ালেন আর গাড়ি আপনার হাতে আবার আপনার থেকে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিল। সুতরাং নিজের সাকসেসফুল অ্যাক্টিভ আপলাইনের সাথে যুক্ত হন, তাদের থেকে টিপস নিন, তাদের পথ প্রদর্শনে কাজ করুন আর লাগাতার কাজ করে চলে এই বিজনেসের সফলতা আনন্দ উপভোগ করুন। ট্রেনিং প্রোগ্রাম, মিটিংস বা সেমিনার এই বিজনেসে আপনার সফলতার মেরুদণ্ড হয়। সময়ের অভাবের অজুহাত দেখিয়ে মুখ ঘুরিয়ে নেবেন না। এই বিজনেসে আপনি সময় দিলে তবেই আপনার সফলতা প্রাপ্ত হবে। লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে এতে লাগা ছোট ইনভেস্টমেন্টের কারণেই ততটা সিরিয়াসলি নেয় না। এতে সামান্যতম ইনভেস্টমেন্ট লাগে, সেই কারণে লোকেরা একে এত সিরিয়াসলি ভাবে দেখে না। কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা যে এই ছোট্ট ইনভেস্টমেন্ট ঠিক সেই প্রকারের হয় যেমনটা এক বিরাট বড় বৃক্ষ গড়ে তোলার জন্য এক ছোট্ট বীজ বপন করার আবশ্যকতা হয়। যখন সেই বীজ এক বৃক্ষের রূপ ধারণ করে নেয়, তখন সেই বৃক্ষ থেকে কত ফল প্রাপ্ত হবে, তার থেকে কত বীজ আর না জানি আরো কত বৃক্ষ হবে, সেটা কল্পনাও কেউ করতে পারে না। স্যার, আমি এই ব্যবসাতে সফল হতে চাই, এর জন্য আমি ট্রেনিং প্রোগ্রাম, মিটিং ইত্যাদি অ্যাটেন্ডও করি, লাগাতার নিজের আপলাইনের সাথে যোগাযোগও বজায় রেখে চলি, প্রতিদিন নতুন নতুন লোকেদের সাথে মিলিত হই। লোকেরা আমার কথা তো শোনেন, কিন্তু তারপর আমাকে তেমন করে রেসপন্স দেন না। এমন অবস্থায় আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। দয়া করে আমায় পথ প্রদর্শন করুন।
আপনার পত্র পড়ে সবার প্রথমে আমি যে নিষ্কর্ষে পৌঁছেছি সেটা হচ্ছে যে কোনো কারণে লোকেরা আপনার উপরে বিশ্বাস করেন না, এই জন্য তারা আপনাকে কোনো রেসপন্সও দেন না। এর জন্য আপনি কয়েকটা জিনিসের উপরে দৃষ্টি দিন। এমনটা নয় তো যে অতীতে আপনার দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত এমন কোনো কাজ হয়ে পড়েছে যার কারণে লোকেরা সহজে আপনার উপরে বিশ্বাস করতে পারছেন না। এমনটা নয় তো যে আপনি সামনের ব্যক্তিকে নিজের বক্তব্য সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জানাতে পারছেন না। এমনটা নয় তো যে আপনার ব্যক্তিত্বে কোনো অভাব রয়েছে। আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা দরকার। আপনার পার্সোনালিটি যেমনটি হওয়া উচিত ছিল তেমনটি নয়। এমনটা নয় তো যে আপনার নিজের কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নেই। এমনটা হতে পারে যে আপনি নিজের কখনো নিজের প্রোডাক্টই ব্যবহার করে দেখেননি, এই জন্য আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিজের কোম্পানির প্রোডাক্ট লোকেদের সামনে প্রেজেন্ট করতে পারছেন না। বিশ্বাস না করার এটাও একটা বড় কারণ হতে পারে। আপনাকে আমি কয়েকটা পরামর্শ দিতে চাই। এক, আপনার এমন পরিস্থিতিতে সেলফ ইমপ্রুভমেন্টের প্রয়োজন। আপনি কোনো মানব প্রশিক্ষকের থেকে প্রশিক্ষণ গ্রহণ করুন যাতে আপনার আত্মিক বিকাশ হয়। দুই, প্রতিটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অন্যান্য অনেক টেকনিক প্রোগ্রাম আয়োজিত করে বা করায়। সেগুলোর মাধ্যমে কোম্পানি নিজের নতুন ডিস্ট্রিবিউটরদের বিকাশের জন্য সিনিয়র আর সফল ডিস্ট্রিবিউটরদের দ্বারা এই বিজনেসের সফলতা প্রাপ্ত করার জন্য নতুন নতুন পদ্ধতি শেখানোর চেষ্টা করে। আপনার যে কোনো মূল্যে কোম্পানি দ্বারা আয়োজিত এই ধরনের সকল প্রোগ্রাম অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। তিন, এছাড়া জেনারেল নলেজ প্রোগ্রাম, কনফিডেন্স বিল্ডিং প্রোগ্রাম, টিম বিল্ডিং প্রোগ্রাম, কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইত্যাদি কোনো ভালো কাজগুলো বা ভালো কোনো মানব প্রশিক্ষক বা প্রেরকের কাছে শিখুন এবং অ্যাটেন্ড করার চেষ্টা করুন। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আপনি মানব প্রশিক্ষক আর প্রেরকদের দ্বারা আয়োজিত এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করে নিজের ভেতরে দারুণ পরিবর্তন নিয়ে আসতে পারেন আর বড় বড় সফলতা অত্যন্ত সহজে প্রাপ্ত করতে পারবেন। আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 100% সফল হতে চান তাহলে আপনাদের পক্ষে এটা অত্যন্ত জরুরি যে আপনারা নিজেদের পুরো ডাউনলাইনকে এডুকেশনাল প্রোগ্রাম অবশ্যই নিয়ে আসবেন আর তাদেরকে শিক্ষিত করে তুলবেন। তারা যত বেশি শিক্ষিত হবেন আপনাদের সফলতার গ্যারান্টিও তত বৃদ্ধি পাবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে, সেগুলোর নিবারণ কিভাবে হতে পারে? আপনার যে সমস্যায় থাকুন না কেন আপনি সেটাকে নিজের আপলাইনের সামনে রাখুন আর সেই সমস্যার সমাধান পান। নিজের আপলাইনের কথা মন দিয়ে শুনে সেটা যথাসম্ভব প্রয়োগ করুন। এমনিতে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে সম্বন্ধিত পুস্তক আর অডিও ক্যাসেট যদি আপনি পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন আর শোনেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার প্রায় সকল সমস্যারই তৎক্ষণাৎ সমাধান হয়ে পড়বে। মজনু নিজের লায়লাকে প্রাপ্ত করার জন্য দুনিয়ার সকল প্রকারের মুশকিল আর সমস্যার মোকাবিলা করে সকল বাধা পার করে নিয়েছিলেন, কারণ ওনার জীবনে কেবল একটাই লক্ষ্য ছিল যে যে কোনো মূল্যে নিজের লায়লাকে প্রাপ্ত করা। ঠিক সেই প্রকার আপনারাও যদি নিজের স্বপ্নকে ভালোবাসাতে শুরু করেন তাহলে নিজের সেই স্বপ্ন সাকার করে তোলার জন্য আপনাদের মস্তিষ্কে আলাদা আলাদা প্রকারের পদ্ধতি অবশ্যই আসবে আর আপনারাও নিজেদের স্বপ্ন সাকার করে তুলবেন। আমি যখনই কারো সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ব্যাপারে কথা বলতে যাই তখনই কিছু লোক আমাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সেই সময়ে সেখানে মজুদ কেউ আমার পাশে এসে দাঁড়ায় না। আমার কি করা উচিত? আমি আগেই জানিয়েছি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এক লিডারশিপ ডেভেলপমেন্টের বিজনেসও বটে। এই বিজনেসের এটাও এক বিশেষ গুরুত্ব যে এই বিজনেস এক ব্যক্তিত্ব লিডার হয়ে ওঠার বা নেতৃত্ব দিতে থাকেন। অন্যদের ভরসা তার কোনো প্রয়োজন হয় না, বরং উনি নিজেই অন্যদের ভরসা দেন। লোকেরা তাদের নিজেদের লিডার হিসেবে মেনে নিয়ে মন দিয়ে তার কথা শোনে। এই বিজনেসের সিদ্ধান্ত হচ্ছে এই যে যদি আপনি এই বিজনেসে সফল হতে চান তাহলে আপনাকে এক লিডারও হতে হবে। আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখুন,
তার মধ্যে আপনি অবশ্যই লিডারশিপের গুণ দেখতে পাবেন। উনি কখনই এমনটা ভাবেন না যে লোকেরা ওনার সম্বন্ধে কি কি খারাপ কথা বলছে, কি নিন্দা করছে। আপনি ওনার কাজ করার পদ্ধতির উপরে লক্ষ্য করুন, দেখবেন ওনারা লাগাতার লক্ষ্যের দিকে এগিয়ে চলেন। তাই ওনারা একটার পরে দ্বিতীয় আর দ্বিতীয়টার পরে তৃতীয় সফলতা প্রাপ্ত করে নেন। এই গুণের কারণেই লোকেরা অন্যদের লিডার হিসেবে মেনে নেয়। আপনি যদি ওই বিজনেসে সফল হতে চান, তাহলে আপনাকেও লিডার হতে হবে। অতীতকে ভুলে গিয়ে লাগাতার সামনের দিকে এগিয়ে চলার সংকল্প গ্রহণ করতে হবে। এমন লোকেদের থেকে সর্বদা দূরে সরে থাকুন, যারা আপনাদের উচ্চাকাঙ্ক্ষাকে ছোট করে দেখাতে চান, যারা আপনাদের স্বপ্নের উড়ানকে আটকাতে চান। ছোট চিন্তাধারা আর নেতিবাচক বিচারধারার লোকেরাই এমন কাজ করেন, যখন কি সত্যিকারের উচ্চ চিন্তাধারা আর ইতিবাচক বিচারধারার লোকেরা আপনাদের এমনটা অনুভব করান যে আপনারাও মহান হয়ে উঠতে পারেন, অনেক উঁচুতে উঠতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, ইচ্ছা মতন টাকা পয়সা কামাতে পারেন, আর সমাজে উচ্চ স্থানও প্রাপ্ত করতে পারবেন। অনেকবার এমন বেশ কিছু লোকের দেখা পাওয়া যায় যারা আমাদের সতোৎসাহিত করে তোলেন। ওনারা বলেন, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করো, এই বিজনেস থেকে পাওয়ার মতো কিছুই নেই, দেখে নিও কোম্পানি কয়েক মাসের ভেতরেই বিজনেস বন্ধ করে পালাবে, আর তখন লোকেরা তোমাকেই ধরবে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমাদের দেশে এমন অসংখ্য কোম্পানি এসেছে আর এসে চলেও গেছে, যারা লোকেদের থেকে শুধুমাত্র পয়সা নিয়েছে আর তাদেরকে নিজেদের সঙ্গে যুক্ত করে গেছে। কিন্তু যখন তাদের রহস্য ফাঁস হয়ে পড়ার সময় এসেছে, তখন তারা গায়েব হয়ে গেছে। সেই সব কোম্পানি না তো নেটওয়ার্ক মার্কেটিং করেছিল, না তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল, তাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি বা প্রোডাকশন হাউসও ছিল না। এইসব কোম্পানি কেবলমাত্র মেম্বার বানানোর স্কিম চালাচ্ছিল। আর আজও এমন বেশ কিছু কোম্পানি রয়েছে যারা বেআইনি ভাবে এমন স্কিম চালাচ্ছে। এমন কোম্পানি শীঘ্রই বন্ধ হয়ে পড়বে আর গায়েব হয়ে যাবে, আর আপনারা শুধু দেখে চলবেন। এই জন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার আগে এটা দেখে নিন যে এই কোম্পানির আর্থিক ক্ষমতা কত, সেই কোম্পানির সঞ্চালক কারা, কোম্পানি আপনার থেকে কি নিচ্ছে আর তার বদলে আপনাকে কি দিচ্ছে, কোম্পানির প্রোডাক্ট কি কি, কোম্পানির থেকে প্রোডাক্ট কিনে আপনি ঠকে যাচ্ছেন না তো? সেই সব প্রোডাক্ট সাধারণ লোকেদের কাছে বা কাজে লাগে কি? সেগুলোর গুণবত্তা সন্তুষ্টিজনক কি? এটাও দেখুন যে সেই কোম্পানির প্রবেশ শুল্ক বেশি নয় তো? কোম্পানি যত টাকা আপনার থেকে নিচ্ছে, তত টাকার মালিকই আপনাকে দিচ্ছে? সেই কোম্পানির ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা? কোম্পানির সেন্টার যেখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন, সেটা কি আপনার বাড়ি থেকে অবস্থিত? কোম্পানির সব প্রোডাক্ট কি সেই স্টোরে পাওয়া যায়? সেই কোম্পানি কি বিজনেসের সঙ্গে সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর এডুকেশনাল প্রোগ্রামস আয়োজিত করে? যদি এমন কিছুই না হয়, তাহলে আপনি এমন কোম্পানি জয়েন না করলেই ভালো করবেন। অপূর্ণ তথ্যের সাথে কাউকে কখনো নিজেদের বিজনেস প্ল্যান বোঝাবেন না। আর এই বিজনেস ভালোভাবে না শিখে কখনোই নিজেদের দ্বারা বানানো নিয়ম অনুসারে কাজ করবেন না। আমরা এমন কিছু লোকের সঙ্গেও মিলিত হই যারা বলেন, এই বিজনেস তো খুবই ভালো, কিন্তু আমরা এই বিজনেসের ব্যাপারে কাউকে কিছু বলতে পারি না, আর না কাউকে বিজনেস করার জন্য রাজি করাতে পারি। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আপনি নিজেই ভেবে দেখুন যে সেই সব ব্যক্তিরা আজ পর্যন্ত কি করে এসেছেন। যদি কোনো ভালো ফিল্ম রিলিজ হয়ে থাকে, তাহলে ওনাদের সামনে সেই ফিল্মের প্রশংসা করেছেন। যদি কোনো ডাক্তারের চিকিৎসায় ওনাদের আশাতীত লাভ হয় বা রোগ সেরে যায়, তাহলে অন্যদের কাছে সেই ডাক্তারের প্রশংসা করেছেন। যদি কোনো রেস্টুরেন্টের খাবার ওনাদের ভালো লেগে থাকে, তাহলে সেই রেস্টুরেন্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। এই কাজটা কম বেশি আমরা সকলেই করে থাকি, কিন্তু তার বদলে আমরা কিছু পাই না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সত্যিকারের প্রশংসা করার পরিবর্তে আপনার পরিবারে কিছু টাকাও আসে, আর সেটা লাগাতার আসতে থাকে। তাহলে অন্যদের কাছে এই বিজনেসের প্রশংসা করতে আপনার সমস্যাটা কোথায়? আজও পর্যন্ত আপনি যা কিছু শিখেছেন, সেসব কোনো না কোনো জায়গা থেকে
কারো না কারো বিজনেসটাও শিখে নেন। ঠিক সেই প্রকার যদি আপনি কিছুটা মন লাগিয়ে এই বিজনেসটাও শিখে নেন, তাহলে আপনি অন্যদের কাছে এই বিজনেসের প্রশংসা করবেন আর লাভান্বিত হবেন। অন্যদের কাছে এই বিজনেসের প্রশংসা করলে আপনারই আর্থিক অবস্থা মজবুত হয়ে উঠবে। কিন্তু এতে ধৈর্যের আবশ্যকতা রয়েছে, কারণ শুরুতে আপনার কথায় কেউ বিশ্বাস করতে চাইবে না, কিন্তু আপনি যখন পূর্ণ দৃঢ়তার সঙ্গে নিজের বক্তব্যে অটল হয়ে থাকবেন, তখন ধীরে ধীরে লোকেরা আপনার কথা মনোযোগ সহকারে শুনবে আর আপনার কথায় বিশ্বাস করবে। আপনারা যদি ধনী হতে চান, তাহলে এমন কোন ব্যক্তির সন্ধান করুন যিনি ভালো মতন টাকা পয়সা উপার্জন করেছেন এবং তিনি যা কিছু করছেন আপনারাও সেটাই করতে শুরু করে দিন। আমরা এমন কিছু লোকের সঙ্গেও মিলিত হই যারা বলেন এই বিজনেস একেবারেই বেকার। আমরা এমন অনেককে চিনি যারা এই বিজনেসে জয়েন তো করেছিল কিন্তু কিছুই হয়ে উঠতে পারেনি, তাই তারাও এই বিজনেসে ছেড়ে দিয়েছে। এমন লোকেদের আমরা কি করে জবাব দেব? এমন লোকেদের বিরোধিতা করতে যাবেন না। ধৈর্যপূর্বক ওদেরকে এটা বোঝান যে আপনি ঠিক কথাই বলেছেন। অনেক লোক এই বিজনেস জয়েন করেছিলেন আর ব্যর্থ হয়ে ছেড়েও দিয়েছেন, কিন্তু তার থেকে এটা প্রমাণ হয় না যে এই বিজনেস বেকার বিজনেস। আপনি যদি কোনো দোকান খোলেন আর সেটাকে চালাতে না পারেন, তাহলে তার থেকে এটা প্রমাণ হয় যে দোকানদারি করাটা এক অসফল ব্যবসা। আসলে যে কোনো ব্যবসাতে সফলতার ব্যর্থতা ব্যক্তির নিজস্ব যোগ্যতার উপর নির্ভর করে। কিছু লোকেদের এমন ভ্রম থাকে যে তারা অত্যন্ত বেশি যোগ্য আর যে কোনো বিজনেসের সূক্ষ্মতা তারা এক নজরেই বুঝে যান। এমন লোকেরা সর্বদাই আর সব ব্যবসাতেই ব্যর্থ হন। এরা হচ্ছেন সেই ধরনের ব্যক্তি যারা নিজেদের দোষের দিকে দৃষ্টি না দিয়ে সেই ধান্দার মধ্যে দোষ খুঁজে বার করতে লাগে, যে ধান্দায় তারা ব্যর্থ হয়েছেন। আসলে এই ব্যবসাতে বেশিরভাগ ক্ষেত্রে সেই সব লোকেরাই ব্যর্থ হন যারা এই বিজনেসের সিস্টেমকে ঠিকভাবে ফলো করেন না বা ঠিকভাবে বোঝেন না। অপূর্ণ তথ্য সংগ্রহ করে ওনারা সবকিছু বুঝে গেছি বলে নিজেদের ফিল্ডে নেমে পড়েন। ফল সেটাই হয় যা হয়েছে, অর্থাৎ ব্যর্থতা। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন যে যখন আপনি নিজেই কোনো সিস্টেমের ব্যাপারে পুরোপুরি জানেন না, তখন আপনি অন্যদের সেই সিস্টেমের ব্যাপারে কি করে বোঝাবেন? এমন লোক যখন অন্যদের শঙ্কার সমাধান করতে পারেন না, তখনও ব্যক্তিরা অপূর্ণ জ্ঞানের ব্যাপারে টিপ্পনি করতে থাকেন। এতে ওনারা রেগে ছেড়ে দেন যে এই বিজনেস ঠিক নয়। যদি এমনটাও মেনে নেওয়া হয় যে এই বিজনেস ঠিক না, তাহলে একটু চিন্তা করুন যে অন্য লোকেরা তাহলে এই বিজনেসের সফলতাপূর্বক কি করে করছেন। গত 50 বছর ধরে গোটা দুনিয়ার লাখো লোক এই বিজনেস কি করে করে আসছেন। এই বিজনেসের সূক্ষ্মতা বুঝতে পারা সফল নায়ক বেভারলি এন্ডার্ন এই বক্তব্যকে আপনারা কখনোই অস্বীকার করতে পারবেন না। আমেরিকায় 5 লক্ষেরও বেশি কোটিপতি রয়েছেন, আর তাদের মধ্যে 20% ব্যক্তি গত কয়েক বছরে নেটওয়ার্ক মার্কেটিং দ্বারা কোটিপতি হয়েছেন। নেতিবাচক প্রচার করতে থাকা লোকেদের উপেক্ষা করুন আর সেই সব লোকেদের সঙ্গ দিন যাদের চিন্তাধারা ইতিবাচক, যারা ছবির উজ্জ্বল দিকটাতে দেখেন। যে ব্যক্তি একবার এই বিজনেসে ব্যর্থ হয়েছেন, তিনি কখনোই চাইবেন না যে এই বিজনেসে ওনার কোনো পরিচিত ব্যক্তি বা বন্ধু অথবা আত্মীয় সফল হন, কারণ তাহলে ওনাকে সবার সামনে হেয় হয়ে পড়তে হবে। লোকেরা ওনাকে তখন এই প্রশ্ন করতে পারে যে যদি এই বিজনেসটাই খারাপ হবে, তাহলে অমুক ব্যক্তি সেই বিজনেসের সফলতাপূর্বক কি করে করছেন, এই বিজনেসের কারণে ওনার বাড়িতে খুশির বৃষ্টি হচ্ছে কি করে। তাই আমার পরামর্শ হচ্ছে এই যে প্রথমে এই সিস্টেমকে পুরোপুরি বুঝুন আর তারপর গ্রহণ করুন। ব্যর্থ লোকেদের কথা শুনবেন না, উন্নতিশীল চিন্তাধারার লোকেদের সঙ্গে মিশুন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার জন্য এক নতুন আর সুখী জীবনের প্রবেশদ্বার খুলে দিচ্ছে। এমনটা মেনে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই বিজনেসকে গ্রহণ করুন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সেই ব্যবসা যেটার দ্বারা আপনাদের পূর্ণ আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, ইচ্ছা মতন জীবন কাটানোর ভরপুর সুযোগ আর সোশ্যাল স্ট্যাটাস হাসিল হয়। আমরা এমন কিছু লোকেরও দেখা পাই যারা প্রথম থেকে এই বিজনেসের উপরে বিশ্বাস করেন না। যদি তাদের কোনো রকমের রাজিও করানো হয়, তবুও তারা
ওপর রাজি হন, কিন্তু কথা দেওয়ার পরও মিটিংস আর ফাংশনে অ্যাটেন্ড করেন না। এমন লোকেদের কিভাবে ডিল করা যেতে পারে? বন্ধু, আপনি নিজেই চিন্তা করে দেখুন যে যদি আপনি কোনো বিজনেস শুরু করেন, তাহলে আপনি কি নিজের সঙ্গে এমন লোকেদের যুক্ত করতে চাইবেন যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন, যাদের কাছে আপনাদের দেওয়া প্রতিশ্রুতির কোনো অর্থই নেই? তারা আপনাকে কেমন লাভ প্রদান পাবে? সুতরাং এমন লোকেদের সঙ্গে নিয়ে আপনার খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমন লোকেরা অস্পষ্টবাদী আর অস্থির বিচারধারার হন, যারা কেবলমাত্র সময় নষ্ট করেন। এমন লোকেদের নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর নিজেদের বিজনেসের ফর্মুলা 10:7:4:1 কে মাথায় রাখতে হবে। আপনার প্রচেষ্টা যদি এনাদের মধ্যে একজনও আপনার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে সেটা আপনার সফলতাই হবে, ব্যর্থতা নয়। আপনার পক্ষে চিন্তাজনক ব্যাপার তখন হতো যদি আপনি 10 জনের ভেতরে একজন ব্যক্তিকেও প্রভাবিত না করতে পারতেন। আপনি যদি অনিচ্ছুক 9 জন ব্যক্তির পেছনে পড়ে থাকেন আর নিজের মূল্যবান সময় নষ্ট করে তাদের মধ্যে একজনকে বিজনেসে যুক্ত করে নেন, তাহলে বিশ্বাস করুন যে উনি খুব তাড়াতাড়ি বিজনেস ছেড়ে পালিয়ে যাবেন। সুতরাং এমন দায়িত্ব জ্ঞানহীন লোকেদের বিজনেসে জয়েন করবার চেষ্টায় নিজের মূল্যবান সময় আর এনার্জি নষ্ট করবেন না। পরের 10 জন ব্যক্তিকে বেছে নিন আর তাদেরকে নিজের বিজনেসে টেনে নিয়ে আসার চেষ্টা করুন। হ্যাঁ, অন্তিম প্রচেষ্টা হিসাবে আপনি নিজের সিনিয়রদের সঙ্গে ওনাদের একটা মিটিং এর অবশ্যই রাখুন। যদি তখন ওনারা রাজি না হন, তাহলে ওদেরকে ভুলে যান। এমন লোকেদের মধ্যে আত্মবিশ্বাসের বড়ই অভাব থাকে, যার ফলে ওনারা যে কোনো নতুন কাজ হাত দিতে ভয় পান আর সাহস করে উঠতে পারেন না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে এক খুশিতে পরিণত এবং সম্পূর্ণ দুনিয়ার প্রবেশদ্বার হিসেবে মেনে পূর্ণ বিশ্বাসের সাথে জয়েন করুন। আপনারা নিজেদের জীবনে সফলতা অবশ্যই প্রাপ্ত করবেন। পুরো অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের। এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন, যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।